দর্শক, অবশেষে সত্য হয়ে গেল। ভারত এবং পাকিস্তানের মধ্যে যে কয়েকদিন ধরে টান টান উত্তেজনা ছিল, যুদ্ধ বাঁধবে, যুদ্ধ হবে এমন একটা অবস্থা, তারই মধ্য দিয়ে গত রাত অর্থাৎ আজ বুধবার প্রথম প্রহরে মধ্যরাতে ভারত যে কাপুরুষোচিত হামলা করেছে, যেটা অলরেডি ট্রাম্প, ভারতের প্রেসিডেন্ট, তিনি এটাকে লজ্জাজনক হিসেবে অভিহিত করেছেন, মন্তব্য করেছেন। ভারত এই হামলা পাকিস্তানের 9টি স্থানে করেছে, ক্ষেপণাস্ত্র হামলা। আজাদ কাশ্মীর সহ পাকিস্তানের বিভিন্ন স্থাপনায় হামলা করেছে বলে ভারতীয় সেনাবাহিনী সেটা বলেছে। এদিকে পাকিস্তানি সেনাবাহিনী তারা জানিয়েছে যে তাদের ভারতের 2টো যুদ্ধ বিমান ড্রোন ভূপাতিত করেছে এবং তাদের স্থাপনায় যারা হামলা করেছে তাদের কঠিন মূল্য দিতে হবে। ভারত এই ক্ষেপণাস্ত্র হামলার মধ্য দিয়ে এই যুদ্ধকে হয়তো নতুন মাত্রায় নিয়ে গেল, এটা আমার কাছে মনে হচ্ছে। কিন্তু ভারত এই ধরনের ভুল কেন করলো তা বোধগম্য নয়। ভারতে এভাবে ভারত অনেক দিন ধরে, কিন্তু আমি দেখেছি যে অনেক সময় পাকিস্তানের সাথে বিভিন্ন সময় তাদের ঝামেলা হয়েছে, কিন্তু যুদ্ধের কৌশল তারা গ্রহণ করেনি। হঠাৎ করে কেন তারা আগ বাড়িয়ে এভাবে যুদ্ধে নামছে? পাকিস্তানকে তারা প্রথমে হামলা করলো এবং পাকিস্তানের কিন্তু এই হামলায় 3 জন মারাও গেছে, 12 জন আহত হয়েছে। মধ্যরাত্রে এইভাবে বিভিন্ন স্থাপনায় হামলা করেছে ভারতীয় সেনাবাহিনী। দর্শক, আপনারা কখনো ভেবে দেখেছেন ভারত কেন ভারতে এই যুদ্ধটা কি খুবই আবশ্যক ছিল? প্রথম থেকে কিন্তু পাকিস্তান বলছিল যে তারা এই হামলার সাথে জড়িত নয়, দরকার হলে আন্তর্জাতিক তদন্ত হোক। কিন্তু ভারত কোনো রকম প্রমাণ ছাড়াই কিন্তু তারা বারবার পাকিস্তানকে দোষারোপ করেছে। এবং অ্যাট দ্য লাস্ট টাইম বেশ কদিন ধরেই আপনারা জানেন যে যুদ্ধের একটা দামামা বাজছিল, ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ হবে। কদিন ধরে বর্ডারে পাকিস্তান এবং ভারতের যারা সীমান্ত রক্ষী রয়েছে তাদের মধ্যে গোলাগুলি হয়েছে এবং আজ মধ্যরাত্রে এই হামলার মধ্য দিয়ে একটা যুদ্ধের সূচনা করলো ভারত। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী যিনি খাজা আসিফ, তিনি বলছেন যে তারাও উত্তম সময়ে কঠিন জবাব দেবে। এবং আজ সকাল 10টায় প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ নিরাপত্তার উপদেষ্টাদের নিয়ে তিনি জাতীয় নিরাপত্তার বৈঠক ডেকেছেন। সেখানে সিদ্ধান্ত গৃহীত হবে হয়তো 24 ঘন্টার মধ্যেই, যেটা প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ তিনি বলেছেন যে 24 ঘন্টার মধ্যে ভারতেও কিন্তু পাল্টা হামলা চালানো হবে। সুতরাং যুদ্ধ যে বেঁধে গিয়েছে এটা আর বলার অপেক্ষা নেই। ভারত পাকিস্তানের এই যুদ্ধের মধ্য দিয়ে এই অঞ্চলে একটা অশান্তি, অরাজকতা তৈরি হচ্ছে। বাংলাদেশের যে আমরা বিশেষ করে যারা বাংলাদেশি প্রতিবেশী রয়েছে ভারতের, সেক্ষেত্রে আমাদের এখানেও অনেকটা প্রভাব পড়তে পারে আমি মনে করি। তবে ভারত পাকিস্তানের এই যুদ্ধর মধ্য দিয়ে এই অঞ্চলে যে অশান্তি তৈরি হলো, এটা কবে গিয়ে শেষ হবে সেটাও সময় সাপেক্ষ ব্যাপার। তবে একটা কথা, ভারত এই ধরনের ভুল সিদ্ধান্ত নেওয়াতে আমার মনে হয় ভারতকে অবশেষে ভোগান্তিতে পড়তে হবে। আন্তর্জাতিক বিশ্ব মোটামুটি ভারত মনে করেছিল যে পাকিস্তানকে একঘরে করবে কূটনৈতিকভাবে, সেটা কিন্তু তারা এখনও করতে পারেনি। কারণ ভারতের কথা বিশ্বাসযোগ্যতার সাথে কেউ বিশ্বাসও করেনি। অ্যাট দ্য লাস্ট টাইম ব্যক্তিগত আমি মনে করি যে ভারত শেষমেশ এই কৌশলে নিজেরাই ধরা খেতে পারে। পাকিস্তান যদি আজকে যে 24 ঘন্টার মধ্যে হামলা করবে এবং এই হামলা যদি আরও কঠিন হয় ভারতের চেয়ে, তাহলে তো নিশ্চয়ই আরও খারাপ পরিবেশ তৈরি হতে পারে। সুতরাং আমরা এখন অপেক্ষা করব যে কোন ধরনের পরিবেশ তৈরি হয়। আমরা সবসময় শান্তি চাই, আমরা চাই না যে দেশে দেশে যুদ্ধ হোক। এতে মানুষের প্রাণহানি হয়, সম্পদ নষ্ট হয়, অরাজকতা হয়। একটা দেশে যুদ্ধ বাঁধলে আরও বহু দেশে প্রভাব পড়ে। যুদ্ধ এমন জিনিস, তাই আমি মনে করি যে যুদ্ধের অবসান হোক। তবে দেখা যাক আজকে পাকিস্তান কী ধরনের প্রতিক্রিয়া জানায়, সেটা শেষ পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে। চ্যানেলে যারা নতুন এসেছেন সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।